আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার ছোট্ট ভাই দেখুন কত সুন্দর মাছ মেরে নিয়ে আসছে। আমাদের বাড়ির আঙিনার আশেপাশে সব জায়গায় পানি জমেছে, সেই পানি থেকে এই মাছগুলো ধরা। আজকে আপনাদের এই মাছ দিয়ে আমার মায়ের হাতের একটা রেসিপি দেখাবো। দেখতে থাকুন। অনেক সুন্দর করে পরিষ্কার করে বেছে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আম্মুর হাতের রেসিপিতে চলে যাওয়া যাক। আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন। প্রথমে মাছটাকে কড়াইয়ে তুলে দিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনা মরিচ বাটা, জিরা বাটা এবং কুচো করা পেঁয়াজ। সাথে অ্যাড করা হবে পরিমাণ মতো সরিষার তেল। আমরা সরিষার তেল দিয়ে তরকারি খাই, সব তরকারি সরিষার তেল দিয়েই হয়। সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটাই বড় ইম্পর্ট্যান্ট একটা কাজ। ভালোভাবে মাখিয়ে নিলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। আমার মায়ের হাতের রান্না অনেক টেস্টি। আপনারা এই রেসিপি দেখে তরকারি রান্না করলে অনেক মজা পাবেন। আমাদের রেসিপিটা দেখবেন, পাশে থাকবেন এবং আমাদের এই রেসিপি অনুযায়ী রান্না করলে অনেক টেস্টি হবে। দেখুন আম্মু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেবার পর একটু পরিমাণ মতো পানি দিয়ে ওটা ঢেকে দেওয়া হবে। এবার চুলা জ্বালিয়ে দিলাম। এবার ঢেকে দেওয়া হবে তরকারিটা ফুটে না আসা পর্যন্ত। এবার ঢাকনা তুলে দেখুন তরকারিটা ফুটে গেছে। এবার তরকারিতে অ্যাড করে দেবো জিরা এবং ধনিয়া একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া। পরিমাণ মতো দিয়ে এটা ভালোভাবে পানিটা মরায় আসলে পানিটা মরে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার রান্না কমপ্লিট। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।